আজকে আমি রান্না করব আমাদের বরিশালের স্পেশাল খাবার নারিকেল চিংড়ি মাছ এবং শুধু কাঁচা মরিচ দিয়ে একটা তরকারি। এটা খুব মজা হয়। দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দেব, পেঁয়াজটা বেশি দিলে খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ। এখন দেবো সামান্য একটু সরিষা বাটা। এখন তেলের সাথে খুব ভালো করে পেঁয়াজ, সরিষা বাটা এবং চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা একটু ভেজে নিলে চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। নারিকেল, চিংড়ি মাছ এবং কাঁচা মরিচের এই তরকারিটা আমাদের বরিশালে বেশি খাওয়া হয় এবং অন্য কোনো জেলায় খাওয়া হয় নাকি সেটা আমি জানি না। আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর না খেলে অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। অনেক অনেক মজা এটা। সরিষা, পেঁয়াজ এবং চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন দেবো হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এই তরকারিটাতে কোনো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না, এটা শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি, হলুদের গন্ধটা যাতে দূর হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, নারকেল ও টমেটো। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই তরকারিটা যত কষাবেন তত মজা হবে। যতক্ষণ না নারকেল থেকে একটা গ্রান বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। নারকেলটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার নারকেলের তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর ধনিয়া পাতা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা বেশ সুন্দর হয়েছে এবং খেতেও বেশ মজার তরকারিটা।